চালু হয়ে গেছে। আহ, এর আগে যে পর্যন্ত কি কথা হয়েছিল এটা বলতো? হ্যাঁ, লাস্টে যে এই যে পলাশি লুণ্ঠন করলো ঠিক না, মির্জাফরকে হাত করে। হ্যাঁ, ওটা হয়েছে তো, মির্জাফরকে হাত করে পলাশি লুণ্ঠন, ঠিক তো? তারপরে অন্ধকূপ হত্যায় ফাঁসিয়ে দিল সিরাজউদ্দৌলাকে। তারপরে শেষ পলাশি যুদ্ধকে হারিয়ে দিল। তারপরে আমাদের কি হয়েছে? মীর কাসিমকে তোর পদ দিল, ঠিক কিনা? মীর কাসিম কে বলতো? মির্জাফরের কি জামাই, মির্জাফরের না। দেখ প্রথম প্রথম মির্জাফরকে সিংহাসনে বসালো, ঠিক আছে, যে বলছে না এ তো বহুত সত্যবাদী হয়ে যাচ্ছে। আরে কত অত্যাচার সহ্য করবে, ঠিক কিনা? বাংলার সম্রাটের পদে, নবাবের পদে কাকে? মির্জাফরকে বসালো, কিন্তু এদিকে লুটে দিচ্ছে, সব লুটতে আছে, এত লুটছে। ও তো বাংলার না, মির্জাফর কত সহ্য করবে? তারপরে ও সহ্য করতে না পেরে তো ও এগেনস্টে তাদের গেল। তারপরে চল একে হাঁটা, কাকে বসালো? মীর কাসিমকে। মীর কাসিম হচ্ছে কার? মির্জাফরের জামাই, মির্জাফরের জামাই, ঠিক আছে। হ্যাঁ, তো তো কি হয়, 1765 খ্রিস্টাব্দে আবার এই লর্ড ক্লাইভ ফিরে আসে, ঠিক আছে। তার আগে আমাদের তো এটা হয়নি, বক্সার যুদ্ধটাও হয়নি না রে? হ্যাঁ, তো যখন শুন রে, তো যখন মীর কাসিমকে তার নবাব পদে বসালো, ঠিক আছে, বসিয়ে ইংরেজরা প্রথমে ওরা দাবি করলো কি 29 লক্ষ টাকা দাবি করলো, যে এরকম ব্যাপার, যুদ্ধ বুদ্ধে অনেক খরচা হয়েছে ভাই, টাকা দে। কাকে বলছে? মীর কাসিমকে। অনেক যুদ্ধ ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে, টাকা দে। ওরাই ভয়েছে না। তো আস্তে আস্তে ওদের মানে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হচ্ছে, আস্তে আস্তে বড় পড়ে যাচ্ছে, ওদের শাসনটা, নিজের পাওয়ারটা বাড়াচ্ছে। আর পলাশির যুদ্ধে তো একটু শুধু মানে ট্রেলার দিল, ঠিক কিনা, কিন্তু বক্সারের যুদ্ধে পুরো সিনেমা দেখিয়ে দিল। ওরা বুঝে নিল যে আমরা এখন শাসন করতে এসেছি। লোকরা যাতে বিদ্রোহ না করে, আশেপাশে যে বাংলার লোকরা যাতে বিদ্রোহ না করে, তার জন্য শুধু একটা নাম মাত্র পুতুলকে বসে রেখেছিল, যার নাম হচ্ছে মির্জাফর মীর কাসিম। বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি কিন্তু সব কি চালাবে এরাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শুধু পুতুলকে বসে। কারণ যে বক্সা যুদ্ধ 3 জনকে হারিয়েছে, তো ও বক্সা যুদ্ধ এখন পড়বো না রে। হ্যাঁ, বক্সা যুদ্ধ আমরা পড়বো। তো মীর কাসিমকে বসালো, ঠিক আছে। মীর কাসিম 29 লক্ষ টাকা দিল কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তারপর রাজধানী প্রথমে ও মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গেল। তারপরে দেখছে যে একটু দাঁড়া, আজ তো ছুটি আছে না? আজ ছুটি আছে তো? তার ছুটি আছে আজকে, স্কুল ছুটি আছে আজকে। হ্যাঁ, চল আজকে 11টা পর্যন্ত পড়া চলবে, বিন্দাস করে একদম। একটু খেয়ে দেবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করেন না কথা, 11টা পর্যন্ত পড়বো আমরা। হ্যাঁ, ঠিক আছে। তো দেখ, হ্যাঁ, 29 প্রথমে বসে মীর কাসিমের কাছে 29 লক্ষ টাকা দাবি করলো। তারপর এই যে মীর কাসিম ছিল সহনশীল ক্ষমতা, যেহেতু বাংলার লোক, ঠিক আছে, কত সহ্য করবে বিভিন্ন ধরনের বিবাদ। এই যে তোর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন ধরনের অত্যাচার করতে লাগলো। তারপরে অনেক কিছু, একটা আইন আছে, ওরা আইনটা ভেঙে দিল, বেআইনি ভাবে কাজ করতে লাগলো। কোথায়? আমাদের বাংলায়। তারপরে শুল্ক, বিভিন্ন ধরনের ট্যাক্স, ট্যাক্স ফাঁকে, যেটা ট্যাক্স লাগে তোকে এখানে ব্যবসা করার জন্য, ট্যাক্সটা ফাঁকে দিতে লাগলো। তো এভাবে তো করলে চলবে না। যে নবাবের কোষাগার ছিল পুরো শূন্য করে দিয়েছিল, তো কারা? ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। এই যে পলাশি লুণ্ঠন কম লুটে নিয়েছিল, বাপ রে বাপ, মাথাটা খারাপ হয়ে যাবে। তো পুরো কোষাগার লুটে নিয়ে চলে গেছিল। তো কে সহ্য করবে এগুলো বলতো? সহ্য করা যাবে না, কখনোই সহ্য করা যাবে না। তো প্রথমেই দেখ, এরা ব্রিটিশরা কিন্তু আস্তে আস্তে ওদের মানদণ্ড কি রাজদণ্ডে পরিণত করেছে। মানে
ওদের প্রথমে ছিল ভাইরে একটু ব্যবসা করতে দে, একটু জায়গাতে আমাকে ব্যবসা করব, এটা করতে এসেছিল, হয়ে গেছে এখন পুরো, মানে পুরো ব্যবসা করছে এখন, ব্যবসা আর অত্যাচার চালাচ্ছে, মানে এমন পরিস্থিতি ঘটে গেছে। মেন কারণ আছে, বলতে পারবি? প্রথমটা বল, প্রথমটা কি ওকে ওদের একটা দিয়েছিল বলতো? আমি বলছি তো, পাওয়ার কি দিয়েছিল যে হ্যাঁ তোকে এই জিনিসটা দিলাম, তুই ব্যবসা কর? দিল্লির সম্রাট দিয়েছিল, দিল্লির সম্রাট দিয়েছিল ফারুক শেরের ফরমান। বললাম না, ফারুক শের বললো না কত এতটি গ্রাম তোকে দিলাম, ওই তো বেটা বেশি বেশি করলো না, এই জিনিস দিলাম, তোর কোনো ক্ষয়ক্ষতি হবে না, তোর যদি ক্ষয়ক্ষতি করে আমি আছি, ওই তো প্রথম দিল না, তো ওরা বাড়িয়ে দিয়েছে না, বলছে মেহমানদারি আছে ভালো করে করবে, কিন্তু হবে না ওরকম না। তো কোম্পানি তোর এই মীর কাসিম কিন্তু আর সহ্য করতে পারলো না, মীর কাসিম আর সহ্য করতে পারলো না। তো 1763 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1763 খ্রিস্টাব্দে মীর কাসিম আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ লাগলো, মানে চল আর সহ্য করতে পারছি না, এবার দঙ্গল হোগা, ঠিক আছে? যুদ্ধ করলো কিনা, তো যুদ্ধে আবার মীর কাসিম হেরে গেল, খুব দুঃখের ঘটনা। হেরে পলায়ন করলো, মানে পালিয়ে গেল, এটা কিন্তু খুব মীর কাসিম দেখ, ওরা এখন পাওয়ার বেড়ে গেছে ওদের, পারে না তো। তো হ্যাঁ, এই ফারুক সাহেব বাড়িয়ে দিয়েছে, বহুত গাল দিচ্ছি না, ঠিক আছে, কি আর গাল দিব, ফারুক সাহেব কিন্তু এদের বাড়িয়ে দিয়েছে, এই যে এত কিছু পাওয়ার, গ্রাম লে, এটা লে, সেটা লে, টাকা ট্যাক্স ইউজ করে, এটা ইউজ কর, ট্যাক্স তোরা দিতে হবে না, হ্যান ত্যান, এতগুলো হয় নাকি? ফারুক সাহেব বাড়িয়ে দিয়েছে। ফের পলাশের যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেল, কি হবে? লর্ড ক্লাইভ মাথা আছে একটা, ঠিক আছে। তারপর কি হলো, চলে গেল মীর কাসিম কোথায় বলতো? অযোধ্যায়। অযোধ্যা আমরা পড়েছিলাম লাস্ট, মনে আছে তো? অযোধ্যা আর কি বলছিলাম, হায়দ্রাবাদ পড়েছিলাম, অযোধ্যা চলে গেল, ওখানে ছিল কে বলতো? কে ছিল? সুজাদুল্লাহ। ওখানে কে ছিল? সুজাদুল্লাহ। সুজাদুল্লাহকে বললো, ভাই রে ভাই, বাংলার অবস্থা খুব খারাপ, চল যুদ্ধ করতে যেতে হবে। দুজন মিলে আবার চলে গেল কোথায়? দিল্লিতে। দিল্লিতে ওরা তো না, ওদের অত পাওয়ার নাই, তখন দিল্লির অবস্থাটা খুব খারাপ, তখন দিল্লির অবস্থা খুব শোচনীয়, ঠিক আছে। তখন দিল্লিতে চলছিল, দিল্লিতে কে ছিল? দ্বিতীয় শাহ আলম। কে ছিল? দিল্লিতে তখন ছিল দ্বিতীয় শাহ আলম, আর অযোধ্যা ছিল কি? সুজাদুল্লাহ। বলছে ভাইরা ভাই চল, লাস্ট আমার অবস্থা খুব খারাপ, বাংলাকেরা পুরো লুটে নিয়েছে, পুরো লুটে নিয়ে চলে যাচ্ছে, কোষাগার পুরো শূন্য করে দিয়েছে, এদেরকে আর থাকা যাবে না, এদের বের করতে হবে, পুরো মতো করে এদের অবস্থা খারাপ করতে হবে, এনি হাউ এদেরকে বের করতে হবে, না এরা আস্তে আস্তে, এখন বাংলা আছে, কালকে পুরো দেশটাকে লুটে খাবে, ঠিক আছে, বুঝতে পারছিস তো? তো 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে, 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বক্সারে যুদ্ধ হয়। একদিকে তিনজনের সৈন্য, কে বলতো? মীর কাসিম, আরেকদিকে সুজাদুল্লাহ, কোথাকার? অযোধ্যার, আর একদিকে দ্বিতীয় শাহ আলম দিল্লির। তিনজন একদিকে, একদিকে ইংরেজরা, তুমুল হারে বক্সার যুদ্ধ চলছে, একে কাটাকাটি, হেটা সেটা, চোখ কেউ মেরে ফাটাইছে, একদম সব শেষ করে দিচ্ছে একদম। তবুও কিন্তু এরা তিনজন জিততে পারবে না, হেরে যাবে, ঠিক আছে, এরা হেরে যাবে। কারণ দেখ, প্রথমে যে পলাশির যুদ্ধ জিতলো কিনা, দ্বিতীয়বার বক্সার যুদ্ধ হলো, প্রথমবার যে পলাশির যুদ্ধ হয়েছিল, দাগাবাজ কে ছিল? কে দাগাবাজ ছিল? মীর জাফর। ওই বেটা দাগাবাজ করেছিল কিনা বল? নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল, বহুত হারামি ছিল। তো দ্বিতীয়বার ওই যে হলো কিনা, ওরা পুরো শাসন গঠন করে নিয়েছে, সৈন্য করে নিয়েছে, আর পাওয়া যায়। তারপরে বক্সার যুদ্ধের পর সুজাদুল্লাহ এবং মীর কাসিম পালিয়ে যায়, আর ফাঁকা যায়, ওদেরকে ধরলে পরে মারবে, মানে খুঁজছিল কোথায় আছে ওরা, পিটাই মারছিল রে, কি আর বলবো, খুঁজছিল কোথায় আছে, মারতে হবে, এমন অবস্থা করে দিয়েছিল। তারপরে লাস্টে
দেখ হাজার হোক, তুই অন্য দেশে আসছিস, তার তো পারমিশন লাগবে, হাজার তোর পাওয়ার হোক তার তো পারমিশন লাগবে। তো 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কাছে আর একটা দেওয়ানি লাভ করে, সেটা বড় বড় 3টা অঞ্চল, এটা বাংলা, বিহার, উড়িষ্যা, দেওয়ান দিতে বাধ্য করে। আমার পাওয়ার আছে, তুই এই জিনিসগুলো দে। বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ান দিতে বাধ্য হয়, দেওয়ান একটা থাকে, ওইতে বাধ্য হয়। কত খ্রিস্টাব্দে? 1700। ঠিক আছে। এই যে বক্সারের যুদ্ধে কিনা সব থেকে বেশি সফল হয়েছিল কে বলতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রচন্ড সব। আজকে প্রায় 200 বছর তোর ইংরেজরা শাসন করে গেছে, সব থেকে যদি এই যুদ্ধটাকে মানে পুরো হেডলাইন করে দেখা উচিত, কারণ বক্সারের যুদ্ধে তিনটা রাজাকে হারিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন তো চলবে, পুরো ইংরেজ চলবে, আমরা তো স্টার্ট করলাম সবাই মাত্র। সেই কোথা থেকে বলতো? আলিবর্দী খা থেকে চালু করেছি, মুর্শিদকুলি খা থেকে চালু করেছি। হ্যাঁ, ঔরঙ্গজেব তো মোগল শেষ, মুর্শিদকুলি খা থেকে চালু করছি। বাংলার ইতিহাস, তারপরে আসলো কে কে আসবে ওখান থেকে চালু করেছি। এখন চলবে, এখন বক্সার যুদ্ধ হলো, এখন দেখ না কি হচ্ছে, খেলাটা কি করছে। তো সব থেকে বেশি সফল কে হয়েছিল? কোম্পানি। ঠিক আছে, দেওয়ানি লাভের পর এবার 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ আসে, এবং তখন কি হয়, দেওয়ানি লাভ, ততক্ষণ কিন্তু মির্জাফর মারা গেছিল। কে মারা গেছিল? যখন আবার 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ আসে, তখন কিন্তু মির্জাফর। ঠিক আছে, তো তারপরে থাকবে কে বলতো? শাহ আলম, দ্বিতীয় শাহ আলম মোগল, আর সুজাদুল্লাহ। তো শাহ আলম আর তোর কি রে সুজাদুল্লাহর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ কোম্পানি 1765 খ্রিস্টাব্দে একটা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিটার নাম কি বলতে পারবে? এলাহাবাদের চুক্তি। কি রে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় শাহ আলম একটা চুক্তি স্বাক্ষর করে, তার নাম হচ্ছে এলাহাবাদের চুক্তি। ঠিক আছে, এলাহাবাদের চুক্তি মানে কি বলতো? এই যে আমরা ধরনের চুক্তি মানে তোরা মনে করছি চুক্তি হয়, এই এরকম একটা ব্যাপার, তোকে এটা করতেই হবে, না করলে এটা তোর সাজা হবে, এটা করলে লিখা বলতে হলো, বুঝতে পারলি? তারপরে চুক্তি অনুসারে কোম্পানিকে 50 লক্ষ টাকা দেওয়া হয়। কত লক্ষ টাকা? 50 লক্ষ টাকা। কেন রে? হেরে গেছিস না, তোকে দিতেই হবে, তুই তো হেরে গেছিস। 50 লক্ষ টাকা দেওয়া হলো কোম্পানিকে, কারণ আমি যে যুদ্ধ করলাম, এত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, দে টাকা দে। ঠিক আছে, বুঝতে পারলি? এই কোম্পানিকে 50 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সুজাদুল্লাহ তোর অযোধ্যার শাসনভার ফিরে পায়। অযোধ্যা কে ছিল বলতো? সৈয়দুল্লাহ। ঠিক আছে, তুই তো 50 লক্ষ টাকা দিলি, চল যা ওখানে তুই শাসন কর, আমরা বেশি হস্তক্ষেপ করতে যাবো না, কিন্তু আমরা যদি বেশি বেশি বলি কিনা তোকে অবস্থা খারাপ করে দেবো। মানে আমি যে কথাটা বলবো সেই কথাটা শুনতে হবে, কারণ আমি বক্সার যুদ্ধ জিতেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে সবচেয়ে বড় যুদ্ধ, তোরা 3জন আমি একাই, মানে ওর তো পাওয়ার না এখন। না, গ্রামে যারা টাকা পয়সা থাকবে না, ওরা পাওয়ার থাকবে। ঠিক আছে, ওরকম ওরা ওরকম হয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো একটা জিনিস দেখ, তখন এই বাংলা, বিহার, উড়িষ্যা 3টা বড় বড় জায়গা ভারতের মধ্যে মেন জায়গাগুলো কাকে দিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল। তো বাংলা, বিহার, উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল। তখন এরা ইংরেজরা করবেটা কি ভাবতে পারছিস? কি করবে? তো বলবে যে দেওয়ানি লাভের পর এরা নতুন ধরনের রাজনৈতিক শাসন তন্ত্র গ্রহণ করবে, নতুন ধরনের একদম নতুন ধরনের কূটনীতি ব্যবহার করবে। দেখ না কি ব্যবহার করছে এরা, কূটনীতির চাল তৈরি করবে ওরা। কারা? ইংরেজরা, ব্রিটিশ কোম্পানি। কি করবে? একদিকে দেখ, মেন কিন্তু নবাব হাঁটাবে না, নবাব থাকবে, তুই ভাই বসে থাক, পুতুলের মতো বসে থাক, তুই নিজের কিছু করতে পারবি না। অযোধ্যা সুযোগ বসে থাক, তুই বসে থাক ভাই, কিন্তু সবকিছু করবো আমরা। কি করবো আমরা? কি করবি তুই? এটা থেকে শুন ভালো করে, কি কি নবাব করবে আর কি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে কি রাজনীতি জিনিসটা কে সামলাবে? নবাব সামলাবে। রাজনীতি বিভিন্ন ধরনের রাজনীতিক আছে, মানে কে কি, মানে কে রাজা হবে, রাজনীতি জিনিসটা কে সামলাবে? নবাব। নিজামের দায়িত্ব কে সামলাবে? নবাব। একটা নিজাম পদ আছে, ওই দায়িত্বটা কে সামলাবে? নবাব। এই যে আইন শৃঙ্খলা, তুই ধরলে কোনো কিছু দোষ করলে তোকে কি সাজা দেওয়া হবে? আইন শৃঙ্খলা, এটা কে সামলাবে? নবাব। কে সামলাবে? তো এই 3 ধরনের পদ, মানে 3 টাইপের পদ।
3 টাইমের পদকে কাকে দিল বলতো? নবাবকে। কাকে দিল? নবাবকে। অন্যদিকে তোর অর্থনৈতিক কৃতিত্ব, মানে অর্থ মানে কি রে? পয়সা, মাসাঙ্গা, ঠিক না? পয়সা, পয়সার যত মানে কারবার আছে কিনা A to Z, কে সামলাবে ওটা? ইংরেজ। দেখিস চালাক। মানে তুই রাজনীতিক সামলা, আইন তৈরি কর, আইন ভাঙ, তুই নিজামের দায়িত্ব কর, কিন্তু পয়সার যখন মামলা আসবে কিনা তখন মাসাঙ্গাটা করবে কে? ইংরেজ। ভাবতে পারছিস? কারণ কারণ একটা বক্সার যুদ্ধে জিতে গেছে, ওর কাছে দেওয়ানি লাভ পেয়েছে 3টা, বাংলা, বিহার, উড়িষ্যা। ঠিক আছে, ঠিক আছে। অন্যদিকে এই যে ম্যান, আমরা যে চলছি কিনা, আমাদের কিন্তু প্রত্যেককে ট্যাক্স তুলছে, কিন্তু প্রত্যেকটা জিনিসে ট্যাক্স নিচ্ছে সরকার। তো ওরকমই তখনও কিন্তু ট্যাক্স নিত। এই ট্যাক্সের দায়িত্বটা বা রাজস্ব আদায়ের দায়িত্বটা কে গ্রহণ করেছিল? কোম্পানি। দেখছিস তো ব্যাপারটা? মানে পয়সা দে দো, কোম্পানি কি বলছে? যেখান থেকে পয়সা আছে আমাদের দাও, আমরা সবগুলোকে লুটবো, লুটে পুটে খাবো। তখন মানে আমি না এটা বলবো, এর প্রতিদিন বলবো 76-এর মন্ত্রের ব্যাপারটা। তখন এই যে এই শাসনগুলো, এই শাসনভার একদিকে পয়সার দায়িত্ব কে পেল? টাকা পয়সার দায়িত্ব কোম্পানি, আর একদিকে ফালতু দায়িত্ব পেল তোর নবাব। তখন এই 1765 থেকে 1772 পর্যন্ত এমন একটা শাসন চলবে যাকে বলবো আমরা দ্বৈত শাসন। এমন ধরনের ওরা শাসন চালাবে যে বাংলার মানুষের অবস্থা পুরো খারাপ করে দিবে। মানে খেতে পারবে না, খেতে পারবে না। ভাবতে পারছিস? এক বেলা খেয়ে থাকবে, এমন অবস্থা করে দেবে কিনা পুরো বেহাল করে দেবে। 1765 থেকে 1772 খ্রিস্টাব্দে মানে এমন শাসন করবে যারা গরিব লোক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা ঠিক থাকবে না। কিরকম হবে আমি নেক্সট দিন 76-এর মন্ত্রের ব্যাপারটা আমি বলবো, ঠিক আছে? তো এই 1770 খ্রিস্টাব্দে কি হয়? দুর্ভিক্ষ দেখা যায়। কি দেখা যায়? ঠিক আছে। আর 1776 সালে হ্যাঁ তোর 76-এর মন্ত্র হয়। দ্বৈত শাসন কিভাবে করবে আর মানুষের অবস্থাটা কি হবে সেটা একটু কাল থেকে আমি করাবো, ঠিক আছে? আজকে দেখ, আসল দেখ ম্যান পাওয়ার গুলো কি পেয়ে গেছে বলতো? ইংরেজরা পেয়ে গেছে না, ব্রিটিশ ইন্ডিয়া পেয়ে গেছে। ওরা এখন যেমন তেমন করে খেলবে, ঠিক না? এরপরে যে 76-এর মন্ত্র ঘটবে, আমি এটা ওদেরকে নেক্সট দিন বুঝাবো। খুব ইন্টারেস্টিং আছে, আর পুরো জানতে পারবে জিনিসগুলো। বাংলা সম্বন্ধে জানতে পারবে কি ঘটেছিল, আমাদের এখানে কি ঘটেছিল, এই সব জানতে পারবে। ঠিক আছে, কত মিনিট হলো রে? 17।